আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। তো অন্যদিনের মতো আজকেও সকাল সকাল হাজির হলাম একটা ভিডিও নিয়ে। ঘুমের থেকে উঠেছি, এখন অনেক কাজ করতে হবে। কালকে সারাদিন হাসপাতালে অনেক দৌড়াদৌড়ি করেছি, বাসার কোনো কাজ করতে পারি নাই। তো দেখেন বাসার কিচেন রুম এলোমেলো হয়ে আছে, কোনো কিছু রান্নাও করতে পারি নাই। কালকে সব কিছু এলোমেলো হয়ে আছে। বাজার করে সেই বাজারও উঠাইতে পারিনি, এভাবে বাজার রেখে দিছি। একে একে সব করব। এখন আমি সবজি কিছু রান্না করব। ডাল টাল আগে ধুয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 3 রকম সবজি। এখানে হলো মূলা না, মিষ্টি কুমড়া, লাউ আর গাজর আছে, আলুও দিব, তাহলে একটু পরে দিব। কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, আর কিছু কাপড় চোপড় বালতিতেও ভিজিয়েছি। কালকে আমার হাজব্যান্ড অনেক বমি করেছিল, সে কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করতে দিয়েছি। আর এখন ঘরটা গুছিয়ে নিলাম। আমার হাজব্যান্ড এখানে শুয়ে আছে, তো ঘর গুছানো শেষ। এখন আমি রান্নার আয়োজন করব, আর আস্তে আস্তে পাকের ঘরটা গুছিয়ে ফেলবো। তার আগে আমার হাজব্যান্ডকে 2টা ডিম সিদ্ধ করে দিয়ে নিলাম, কারণ তার শরীরটা খুবই খারাপ। এই না কি কিনিম ডিম চামচা কো চামচ লাগবো। আদা নো, খাওয়াই দেওয়া লাগবো। কসম দিয়ে আমার দাও একটু খাওয়াই দাও। আমার হাজব্যান্ডকে খাওয়ানোর পর চলে আসলাম থালা বাসনগুলো ধোয়ার জন্য। তো একে একে সব থালা বাসনগুলো ধুয়ে নিব। বিদেশের বাড়িতে শরীর যতই অসুস্থ থাকুক না কেন, কাজ করতে ইচ্ছে না করলেও কাজ করতে হয়, কিছু করার নাই। আজকে শরীরটা বেশি ভালো লাগতেছে না, তারপর অনেক কাজ জমে আছে, এজন্য করতে না ইচ্ছা করলেও করতে হবে। তো আস্তে আস্তে সব কাজই করব, রান্নাও করতে হবে। যারা ভাবে যে বিদেশের বাড়ি মনে হয় অনেক শান্তির, আসলে এটা একটা ছোটোখাটো যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, অনেক কষ্ট করে আমি ভিডিও করি, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। আমার হাজব্যান্ড যখন অসুস্থ হয়ে পড়েছিল, তখন আমার নিজের কাছে নিজের খুব অসহায় মনে হচ্ছিল, কারণ আশেপাশে সাহায্য করার মতো আসলে কোনো মানুষ পাচ্ছিলাম না। তো যাই হোক, এক ভদ্র মহিলা, আল্লাহ আসলে তাকে পাঠাইছে, সে আমাকে অনেক যথেষ্ট হেল্প করেছে। তার কাছে আমি সারা জীবন তার জন্য আমি দোয়া করব। তো আমার সব দোয়া শেষ, এখন তরকারি কেটে নিব, লাউ ভাজি করব। তো আগে লাউটা ছিলে ভাজি করে নিব। আমার হাজব্যান্ড লাউ ভাজি খুব পছন্দ করে, এই জন্য তার জন্য একটু লাউ ভাজি করব। আর আমার এদিকে আমি স্যুপও রান্না করব, এই জন্য আগে চিকেনটা মানে স্টুপটা বানিয়ে নিতেছি। আর খিচুড়ি আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। যে লাউ ভাজি করার জন্য আমি পেঁয়াজ আর ডিমটা আগে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ড বলতেছে খিচুড়ির সাথে বেগুন ভাজা আর ইলিশ মাছ খাবে, এর জন্য বেগুন ভাজতেছি। অসুস্থ মানুষ অনেক কিছুই খেতে ইচ্ছা করে, এর জন্য ভাবতেছি কষ্ট হলে করে দেয়, যেটা তার ভালো লাগে খেতে সেটাই খাবে। আসলে এক হাতে সব কিছু করা লাগতেছে, এর জন্য আমারও একটু কষ্ট হচ্ছে, যেহেতু শরীরটা বেশি একটা ভালো না।
আমার এখন 19 সপ্তাহর প্রেগনেন্সি চলতেছে। আর আমার মুরগির মাংসটাও প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। মুরগির মাংসের কালারটা প্রথমে বোঝা যাচ্ছিল না, দেখেন কালারটা এরকম এসেছে। মুরগির মাংস ছাড়া আমার সব রান্না হয়ে গেছে। তো আরেকবার আপনাদের সাথে শেয়ার করব যে কী কী রান্না করলাম আজকে সারাদিন। তো খিচুড়ি রান্না করেছি, আগেই দেখতে পেরেছেন। আর এখানে চিকেন স্যুপ করেছি, তারপরে করেছি ইলিশ মাছ ভেজেছি, বেগুন ভেজেছি, লাউ ভাজি করেছি, আর সরপুঁটি মাছ ভুনা করেছি। আর খিচুড়ির সাথে যদি একটু মরিচ ভর্তা না হয় তাহলে কীভাবে হয়, এর জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছি, মরিচ ভর্তা বানাবো। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা আর বড় করব না। আর সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।